আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রায় প্রতিদিনই আসর নামাজের পরে আমি স্কিন রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি, অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকের বিষয় রোজাসিয়া। আমরা মুখমণ্ডলটা দেখি একেবারে লাল হয়ে গেছে, লাল দাগ, মুখে লাল দাগ বা রোজাসিয়া দেখেন খুব লাল হয়ে গেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট শুরু করুন। এই যে রোজাসিয়াটা কি হয়? আমরা ছবি একটা দেখতে পারি যে এটা শুধু ওরকম হয় তা না, এটা এরকম হতে পারে। মুখের মধ্যে ইনফেকশন দেখা যায়, থিকেনিং হয়ে যায় স্কিন, এভাবে থাকতে পারে। এই যে এভাবে থাকতে পারে। আমরা পাশাপাশি দেখি যে আমাদের এক্সপার্ট যে তাদেরকে ট্রিটমেন্ট অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ট্রিটমেন্ট দিচ্ছেন। অর্থাৎ যে কথাটা বোঝা গেল যে রোজাসিয়াটা আমাদের মুখমণ্ডল লাল দাগ হয়ে যায়। লাল দাগ হয়ে গেলে কি অনেকটা একনির সাথে বা ব্রণের সাথে একে মিশাই ফেলতে পারেন। স্কিনটা থিকেনিং হয়ে যায়। স্কিনের কি করে? স্কিনের মধ্যে অনেক সময় পাস্টুল ইনফ্লামেশন থাকে, ইনফেক্টেড থাকে। তাহলে এই জাতীয় জটিলতাগুলো থাকে। তার আগে বলে রাখি যে স্কিনের যত রকম সমস্যা আছে না কেন, অ্যাস্থেটিক পারপাজে তার ট্রিটমেন্টের ব্যবস্থা শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে। এখানে যত রকমের লেজার আছে ওয়ার্ল্ডে, সব ধরনের লেজার এখানে আছে। এখানে অ্যাডভান্স টেকনোলজি আছে, এখানে ফটোথেরাপি আছে, যার মাধ্যমে যে রোগের ক্ষেত্রে যে চিকিৎসা দিতে হবে সেখানে সেই মেশিন ইউজ করা হয়। আজকে কিন্তু আমরা এই যে ফটোথেরাপির মাধ্যম দিয়ে আমরা যে রোজেশিয়া অর্থাৎ মুখের যে লাল দাগ তাকে নন ইনভেসিভ ট্রিটমেন্টের মাধ্যমে এটা ভালো করার চেষ্টা করতেছি। কাজেই আমাদের ত্বকে যখন এটা দেখতে পাওয়া যায়, এটা সাধারণত জেনেটিক্যালি কারণ হতে পারে। তবে এনভায়রনমেন্ট ফ্যাক্টর বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সান এক্সপোজার এটাকে বাড়িয়ে দেয়, এর মাত্রাকে, রোজেশিয়ার মাত্রাকে বাড়িয়ে দেয় এবং সেক্ষেত্রে ইনফ্লামেশন দেখা দিতে পারে। তাহলে এর হাত থেকে আমি কিভাবে রক্ষা পাবো? স্যার বুঝলাম এটা। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আইপিএল লেজার ইউজ করা যেতে পারে, ফটোথেরাপি ইউজ করা যেতে পারে, আকুপাঞ্চার ইউজ করা যেতে পারে, ওজন থেরাপি ইউজ করা যেতে পারে। কাজে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা এক্সপার্ট জানেন। এক্সপার্টের মাধ্যমে যদি আমরা এই ট্রিটমেন্টগুলো নিই, এখান থেকে বেরিয়ে আসতে পারবো। কাজে ত্বকের যে কোনো সমস্যার জন্য শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায়। ডাক্তার সুবীর ইসলাম।